আল্লাহ তাআলা বলেন ফালাম্মা তারা আল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আল্লাহ তাআলা বলেন যখন এক দল অপর দলকে দেখতে পাইল, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, মূসা আলাইহিস সালামের সাথীরা বলতেছে মূসা ধরা পড়ে গিয়েছি, মূসা আজকে আর বাঁচার কোনো উপায় নাই, ধরা তো পড়ে গেছি। কারণ সামনে এরা আরেক দিকে সমুদ্র, হয়তো এদের অস্ত্রের আঘাতে মরতে হবে, নাইলে সমুদ্রে পড়ে মরতে হবে, আজকে আর বাঁচার কোনো উপায় নাই। মূসা আলাইহিস সালাম তো নিজের বুদ্ধিতে আসেন নাই, এই পথে মূসা আলাইহিস সালামকে আসার নির্দেশ যিনি দান করেছেন তিনি কে? আল্লাহ তাআলার কথা অনুযায়ী আসছে। মূসা আলাইহিস সালাম তাদের এই কথার বিপরীতে জবাব দিচ্ছেন। এরা বলে ইন্না লামুদরাকুন, মূসা ধরা পড়ে গিয়েছি। আর মূসা আলাইহিস সালাম বলেন ক্বালা কাল্লা, কখনোই ধরা পড়ব না। কেন ধরা পড়ব না? এই প্রশ্ন করার আগেই তিনি জবাব দিয়ে কেমন যেন জানায় দেন, ধরা পড়ব না এর কারণ হলো ফেরাউন যত সৈন্য নিয়ে আসুক না কেন, তার সাথে যত সৈন্য সামন্ত থাকুক না কেন, আমাদের সাথে হয়তো অস্ত্র নাই, লোকবল নাই, শক্তি নাই, তবে ধরা পড়ব না এর অন্যতম কারণ হলো ইন্না মাইয়া রব্বি, আমার সাথে আমার রব আছে। আরে রব যদি সাথে থাকে, দুনিয়ার সব যদি বিপক্ষে চলে যায়, কোনো কিছু আসে যায় না। হিজরতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, নবীজি কৌশলগত কারণে রওনা দিয়েছেন দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে 4-4.5 কিলোমিটার পরে সাওর পর্বতে এক গুহার মধ্যে, গর্তের মধ্যে 3 দিন আত্মগোপন করছেন। কাফেররা কতটা জিনিয়াস ছিল, চতুর ছিল, যে ওরা খুঁজতে খুঁজতে ঠিকই দক্ষিণ দিক গর্তের একেবারে কাছে গিয়ে হাজির। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সকলের গলার আওয়াজ শুনতেছি, তাদের কথাগুলো শুনতেছি, সকলকে চিনতেছি, তারা আমাদেরকে খুঁজতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেশি দূরে যাওয়া লাগবে না, ওরা যদি শুধু ওদের নিজেদের পায়ের দিকে তাকাইতো, আমাকে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারতো। এত কাছে। এই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড ভীত, চিন্তিত। মানুষ যখন অসুস্থ থাকে, চিন্তিত থাকে, ভীত থাকে, তার চেহারায় এইটার ছাপ পাওয়া যায় কি যায় না? আর যদি কাছের মানুষ হয়, এটা আরো সহজে বোঝা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন আবু বকর চিন্তিত, ভীত, কিন্তু আবু বকর নিজের জীবন নিয়ে শঙ্কিত, চিন্তিত, ভীত নয়। কারণ আবু বকর হলো খাঁটি আশিকে রাসূল। আবু বকরকে যদি 100 জীবন দেওয়া হতো, আর 100 জীবন যদি আল্লাহর নবীর জন্য কোরবান করতে বলা হতো, আবু বকর নির্দ্বিধায় নবীর মোহাব্বতে ওই 100 জীবন হাসি মুখে 100 বার কোরবান করে দিত। আর আমাদের পরিস্থিতি বলি কি, আমাদের পরিস্থিতি অন্যদের না, আমাদেরটা কই। আমাদের পরিস্থিতি হইলো, আমরা যদি কই নবীর লাইগা জীবন দিবেন, সবাই 4 হাত পা উঁচা করে করবো, জীবন দিয়া দিব। যদি কই জীবন দেওয়া লাগবে না, নবীর সুন্নতের উপরে চইলেন, তাইলে মনে মনে কইব হুজুর জীবন লাগলে দিমু, তুমি সুন্নতের উপরে চলতে পারো না। আমাদের আশিকে রাসূলদের অবস্থায় লইটা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বুঝতে পারলেন আবু বকর চিন্তিত, ভীত। আল্লাহ তাআলা দুইজনের মধ্যে কি কথোপকথন হয়েছে দুনিয়ার কেউ শুনেন নাই, কিন্তু আল্লাহ তাআলা শুনছেন। দুইজনের কথাবার্তা কি হইল, সেই কথাটাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন। নবীজি আবু বকরকে বলতেছে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ও আবু বকর, ওরা যত কাছে আসুক না কেন, তুমি চিন্তা কইরো না, ভয় পাও না। এই গর্তের মধ্যে শুধু তুমি আর আমি দুইজন, তা নয়, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের দুইজনের সাথে যিনি আছেন তিনি কে? মূসা আলাইহিস সালাম বললেন, ইন্না মাইয়া রব্বি, আমার সাথে রব আছে।
সায়াহদিন, যিনি পথ দেখায়া এই পর্যন্ত আনছে তিনি বাকি পথটাও এখনই দেখায়া দিবে। আল্লাহ তাআলাও পথ দেখায়া দিলেন। আল্লাহ তাআলা বলেন, ফাআওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। আল্লাহ তাআলা বলেন, আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রত্যাদেশ প্রেরণ করলাম, ওহী পাঠাইলাম যে আপনি লাঠি দিয়ে সাগরের উপরে আঘাত করেন। মূসা আলাইহিস সালাম কারণ জিজ্ঞাসা করলেন না, আল্লাহ লাঠি দিয়া বাড়ি দিলে কি হবে? মুমিনের কাজ হলো আল্লাহ তাআলা নির্দেশ করবে, মুমিন কারণ খুঁজবে না, সে সাথে সাথে আল্লাহ তাআলার ওই আদেশ বিনা যুক্তিতে, বিনা তর্কে, বিনা প্রশ্নে আমলে পরিণত করবে। এটা হলো মুমিনের কাজ। আমাদের অবস্থার ব্যতিক্রম, আমরা আল্লাহ তাআলার বিধিনিষেধ আসার পরেও কারণ খুঁজি, কেন এটা করলো, কেন এটা করলো। এই কেন কেন করতে গিয়া সব শেষ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে লাঠি দিয়ে সাগরের উপরে আঘাত করলেন। লাঠি দিয়ে সাগরের উপরে আঘাত করার সাথে সাথে ফাংফালাক, সাগরটা ফেটে বিদীর্ণ হয়ে গেল, দুই ভাগে বিভক্ত হয়ে গেল। ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম, দুই ভাগ এবার দুই দিকে সরে পাহাড় সদৃশ্য উঁচু দেয়ালের মতো হয়ে গেছে। পানি উঠা উপরে দেয়ালের মতো হয়ে গেল, মধ্য দিয়ে শুকনা রাস্তা। বনি ইসরাইলের 12 গোত্রের জন্য 12টা শুকনা রাস্তার ব্যবস্থা আল্লাহ করলেন। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউনু বিজুনুদিহি বাগয়ান ওয়া আদওয়া। আল্লাহ তাআলা বলেন, আমি বনি ইসরাইলদেরকে সাগর পার করায় দিলাম। তারা যখন মাঝ রাস্তায় পৌঁছায় গেছে, ফেরাউন রাস্তার কিনারে আইসা উপস্থিত। ফেরাউনও খুব ভালো মতো জানে এই রাস্তা আমার জন্য নিরাপদ না। এরপরেও মানুষ কিছু কিছু সময় অহংকারের কারণে, শত্রুতাবশত এমন কিছু সিদ্ধান্ত সে নিয়ে বসে, যেই সিদ্ধান্ত তার চূড়ান্ত ধ্বংসের অনিবার্য কারণ হয়ে দাঁড়ায়। ফেরাউন শত্রুতাবশত সীমা লঙ্ঘন করে বনি ইসরাইলদের পেছনে অনুসরণ করা শুরু করে দিল। এইবার যখন বনি ইসরাইলেরা অপর পাড়ে উঠে গেছে, রাস্তা যাদের জন্য বানানো হলো তাদের ব্যবহার শেষ, এইবার আর রাস্তার কোনো দরকার নাই। আল্লাহ তাআলা পানিকে নির্দেশ দিলেন, পানি আগের অবস্থায় ফিরে যাও। দুই দিক দিয়ে যখন একসাথে ফেরাউন আর তার সৈন্যবাহিনীর উপরে সমুদ্রের পানি পড়ছে, একটাও নিচের থেকে উপরে আসতে পারে নাই। কিন্তু ফেরাউনকে আল্লাহ তাআলা তো এইভাবে ছেড়ে দিবেন না। জিবরাইল আলাইহিস সালাম এক টান দিয়া সমুদ্রের তল থেকে উপরে নিয়ে আসছে। এবার হাবুডুবু চুবনি চলতেছে। ফেরাউন বুঝতে পারছে এখন আমার খোদাইগিরি শেষ। এইবার নিজের খোদাইগিরি বাদ দিয়া আল্লাহ তাআলার উপরে ঈমান আনার ঘোষণা দেয়। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইদা আদরাকাহুল গরকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। যখন হাবুডুবু খাচ্ছে, এইবার বলে আমি ঈমান আনলাম, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। বনি ইসরাইল যার উপরে ঈমান আনছে আমিও তার উপরে ঈমান আনলাম। কিন্তু ফেরাউনের এই ঈমান আনার ঘোষণা দেওয়ার পরেও আল্লাহ তাআলা ফেরাউনের ঈমানকে কবুল করেন নাই। কারণ কি? কারণ হলো আল্লাহ তাআলা যখন কোন সম্প্রদায়ের উপরে গজব দেন, আযাব দেন, ওই গজব আযাব আসার আগে যদি তারা ঈমান আনে, ওই ঈমান কবুল করা হয়। কিন্তু গজব যখন চলে আসে, তার উপরে যখন আযাব গজব পতিত হয়, তখন যদি ঈমান আনার ঘোষণা 100 বারও দেয়, ওই ঈমান আল্লাহ তাআলা কবুল করেন না। যেমন ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায় যখন ঈমান আনে না, দিন যায় তাদের অবাধ্যতা বাড়তেছে, আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে জানাই দিলেন 3 দিন পরে ওদের উপরে গজব আসবে। ইউনূস আলাইহিস সালামও বললেন যে তোমাদের এই সীমালঙ্ঘনতার কারণে আল্লাহ তাআলা 3 দিন পরে তোমাদের উপরে গজব দিবে, 3 দিন টাইম তোমাদের। এমনিই তো অবাধ্য, যখন গজবের কথা বলছে অবাধ্যতা আরো বাড়ছে। এই 2 দিন খুব জ্বালাইছে ইউনূস আলাইহিস সালামকে। ইউনূস আলাইহিস সালাম যখন দেখলেন গজবের খবর দেওয়ার পরে এদের অবাধ্যতা আরো বাড়ছে,
তাইলে এগুলার আর পরিবর্তনের কোনো সম্ভাবনা নাই। উনি অতীতের বিষয়গুলোকে খেয়াল করে, কারণ আল্লাহ তাআলা যখন কোথাও গজব দেন ওই এলাকার ইমানদার এবং নবীদেরকে আগে নিরাপদে সরান, এরপরে আল্লাহ গজব দেন। উনিও চিন্তা করছে আমার ব্যাপারেও তো এই একই হুকুম আসবে, তাহলে আমি আগের থেকেই চলে যাই। উনি এই বিষয়টাকে চিন্তা করে উনি এলাকা থেকে চলে গেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসার পূর্বে। এখন পরের দিন সকালবেলায় ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায় ইউনূস আলাইহিস সালামের বাড়িতে গেছে, আজকে তো গজব আসবে, হ্যাঁ, একটু টিটকারি মিটকারি করার জন্য। কিন্তু যায় দেখে বাড়ির দরজা বন্ধ, কেউ নাই। তারা চিন্তা করতেছে, এতকাল ইউনূসকে আমরা কষ্ট দিলাম, ইউনূস কখনো আমাদেরকে ছেড়ে যায় নাই, আজকে কোথায় গেল? কয়েকজনকে পাঠাইছে, যাও আশেপাশে একটু খোঁজ খবর নিয়ে দেখা আসো কোথাও আছে নাকি। আশেপাশে সব জায়গা থেকে খোঁজ খবর নিয়ে আসার পরে জানাইলো না ইউনূস আলাইহিস সালামের কোনো খবর নাই, পাওয়া যায় না, কোথাও তার খবর নাই। এইবার ওদের অন্তরের মধ্যে ভীতি সঞ্চার হলো। ওরা চিন্তা করতেছে সত্যই তাইলে গজব আসবে, ইউনূস তো মিথ্যা বলে নাই, সত্যই বলছে গজব আসবে। এইবার সকলে তাওবা করলো, ঈমান আনলো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলো। গজব আসার আগে ঈমান আনার কারণে আল্লাহ তাআলা তাদের ঈমান কবুল করলেন, তাদেরকে ক্ষমা করলেন এবং আসন্ন গজব তাদের উপর থেকে আল্লাহ উঠায় নিয়ে গেলেন। তাহলে ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায়ের ঈমান কবুল হইছে কেন? কারণ তারা গজব আসার আগে ঈমান আনার ঘোষণা দিছে। ফেরাউনের ঈমান কবুল করা হলো না কেন? যখন গজবের মধ্যে পড়ছে তখন ঈমান আনার ঘোষণা দিছে। এই জন্য ফেরাউনের ঈমান আল্লাহ কবুল করেন নাই। এই যে হাবুডুবু খাইয়া সলিল সমাধি ঘটে গেল তার লোহিত সাগরে, অপর পারে দাঁড়াইয়া বনি ইসরাইল দেখছে কেমন কইরা মুসা আলাইহিস সালামের একটু আগের কথাগুলো বাস্তবে পরিণত হইল। মুসা আলাইহিস সালাম বলছে ধরা কখনোই পড়বো না, যেহেতু মইরাই গেছে ধরা পড়বো কেমনে আর। এরপরে বলছে আল্লাহ রাস্তা দেখায়া দিবে, আল্লাহ রাস্তাও দেখায়া দিছে। এখন বলেন তো এই রকম দৃশ্য যারা সচক্ষে অবলোকন করেছে, দেখেছে, এই মানুষগুলোর আল্লাহ এবং তার রাসূলের উপরে সর্বোচ্চ আনুগত্যশীল হওয়ার দরকার ছিল কি ছিল না? কিন্তু আফসোস এদের মধ্যে অধিকাংশ ছিল অকৃতজ্ঞ, সর্বোচ্চ পর্যায়ের অকৃতজ্ঞ। ফেরাউন মরছে, এখন খোলা মাঠে বলে মুসা আমরা মিশরেই ভালো ছিলাম। কেন? ওইখানে তো আমাদের কমপক্ষে বাড়ি ঘর দরজা ছিল, আর এখানে তো থাকার কিছু নাই, ছাদ নাই, রোদে কষ্ট হবে, বৃষ্টিতে কষ্ট হবে। আল্লাহ তাআলা আকাশের মেঘমালাকে তাদের জন্য ছাদ বানায়া দিল। সুবহানাল্লাহ। আবার বলে মুসা এত মানুষ না খাইয়া মরবো, মিশরেই ভালো ছিলাম। বলেন তো যেই আল্লাহ ফেরাউনের থেকে ওই অবস্থা থেকে সমুদ্রের মধ্যে রাস্তা বানায়া পার করার ব্যবস্থা করে দিতে পারে, ওই আল্লাহ না খাওয়াই আমার বেটা তো শয়তানেও বিশ্বাস করবে না। কিন্তু সমস্যা হইল অকৃতজ্ঞতা। আল্লাহ তাআলা তাদের জন্য আসমানি খাবারের ব্যবস্থা করলেন। তাহলে প্রথম বড় উদ্দেশ্যটা হাসিল হয়ে গেল। এইবার দ্বিতীয় উদ্দেশ্য হলো জেরুজালেমের কর্তৃত্ব তাদের হাতে ফিরাইয়া দেওয়া হবে। জেরুজালেম ওই সময় দুনিয়ার সবচেয়ে আধুনিক এবং উর্বর জমিন ছিল। পুরাতন শহরের মধ্যে অন্যতম শহর হলো ওই জেরুজালেম। জেরুজালেম সবচেয়ে পুরাতন শহরগুলোর মধ্যে অন্যতম। এই জেরুজালেম বাইতুল মুকাদ্দাস কত বাদশা যে ভাঙছে, আবার আল্লাহ এটারে জায়গায় তুলছে। ওই জেরুজালেমে তখন শাসন করত আমালিকা গোত্র। এরা খুব শক্তিশালী ছিল, কারণ দামি জিনিস যদি সহজে পাওয়া যায় মানুষ এটার কদর করে কম, আর যেই জিনিসটা মানুষ পরিশ্রম করে অর্জন করে ওইটা এমনিই কদর করে পরিশ্রমের কারণে। আল্লাহ তাআলা ওদেরকে দিবেন, তবে চাইলেন যে একটু কষ্ট কইরা জিনিসটা অর্জন করুক। তা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 গোত্র থেকে 12 জনকে পাঠায়া দিলেন, যাও তোমরা একটু জেরুজালেমের খবরাখবর নিয়ে আসো। 12 জন জেরুজালেম শহরের ভেতরে কেবল ঢুকছে। আপনারা যদি কেউ বর্তমান আধুনিক জেরুজালেম দেখে থাকেন, ওল্ড সিটি আর নিউ সিটি বলে, দেখবেন যেটা ওল্ড সিটি এটার চতুর্দিক দিয়ে দেওয়াল দেওয়া আছে,
বাইতুল মুকাদ্দাস বলতে শুধুমাত্র মসজিদটা উদ্দেশ্য নয়, ওই গোটা দেওয়ালের ভিতরে যে এরিয়াটা, এটা পুরোটাই বাইতুল মুকাদ্দাস। এখন ওরা যখন শহরের মধ্যে ঢুকছে, আমালিকা গোত্রের একজন ওনাদেরকে দেখা চিনে ফেলছে যে এরা আমাদের লোক না, বহিরাগত লোক। আমাদের এলাকায় বা আপনাদের এলাকায় নাইজেরিয়ার থেকে যদি কেউ আসে, আপনারা চিনবেন না যে এটা আমাদের এলাকার লোক না? চায়না থেকে যদি কেউ আসে, চিনবেন না? এমনিই চিনবেন। এখন ওরা বুঝতে পারছে এটা আমাদের লোক না। ওই একজন এত শক্তি, একাই 12 জনকে বেঁধে বাদশার কাছে নিয়ে গেছে। বাদশাহ এবার পরামর্শ চায় কি করা যায় এদেরকে। কয়েকজন পরামর্শ দিয়েছে, বাদশাহ এক কাজ করেন, এদের আপনি ছেড়ে দেন। ছেড়ে দিলে লাভ কি হবে? বলে এদের যদি আমাদের দেশ আক্রমণ করার ইচ্ছা থাকে, এরা গিয়ে আমাদের এই শক্তির কথা ওদের গোত্রের কাছে বলবে, ওরা স্বপ্নেও আমাদের এই দেশ আক্রমণ করতে চাইবে না। বাদশা চিন্তা করলো, বুদ্ধি তো সুন্দর। এবার 12 জনকে ছেড়ে দিছে। 12 জন গিয়ে মুসা আলাইহিস সালামের কাছে বলছে যে পয়গম্বর, এলাকা তো সুন্দর, শহর কত সুন্দর, উর্বর জমিন সব ঠিক আছে, কিন্তু ওরা যে এক একজন এত শক্তিশালী যে আমাদের 12 জনকে নির্দ্বিধায় ওরা বেঁধে ফেলছে। মুসা আলাইহিস সালাম বললেন, শোনো, তোমরা তোমাদের গোত্রের কাছে গিয়ে জেরুজালেমের যত ফজিলত আছে সব বলবা, কিন্তু ওরা যে শক্তিশালী এই কথাটা বলার দরকার নেই। মানুষের অভ্যাস কি, যেটা মানা করে ওইটা না করলে ওরা ভালো লাগে না। 2 জন ছাড়া বাকি 10 জন প্রত্যেকের গোত্রের কাছে গিয়া বলতেছে, কাদের সাথে যুদ্ধ করতে কয় জানো? হ্যাঁ, একজনই 12 জনকে প্যাকেট করে দিয়েছে। এই কথা যখন বলছে, আগে যাও মোটামুটি যুদ্ধ করার একটা প্রস্তুতি নিত, এখন এমন ভাবে বসছে যে মইরা যাবে তবু এদের সাথে যুদ্ধ করবে না। মুসা আলাইহিস সালাম তাদেরকে বুঝাইতে গেলেন, কারণ কোন কঠিন বিষয়ের আদেশ যদি আপনি আমি কাউকে করতে চাই, আর তার উপরে যদি আপনার অতীতের কোনো অনুগ্রহ থাকে, আপনি যদি খোটা দেওয়ার জন্য নয়, বরং এই নতুন আদেশটা সে যেন মান্য করে, এই জন্য অতীতের অনুগ্রহের কথা তাকে স্মরণ করায়া দেন, তাহলে হতে পারে সে চিন্তা করবে যেই মানুষটা আমারে এত কিছু দিল, তার জন্য এই কাজটা করতে অসুবিধা কি? ঠিক কিনা বলে? এজন্য মুসা আলাইহিস সালাম তাদেরকে চূড়ান্তভাবে জিহাদের নির্দেশ দেওয়ার আগে আল্লাহ তাআলা তাদের উপরে কি করুণা করেছেন, কি অনুগ্রহ করেছেন, কি নিয়ামত দিয়েছেন, এর মধ্য থেকে উল্লেখযোগ্য কয়েকটা নিয়ামতের কথা মুসা আলাইহিস সালাম তুলে ধরতেছেন। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنْبِيَاءَ وَجَعَلَكُمْ مُلُوكًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের কাছে গিয়ে বলতেছে, হে আমার সম্প্রদায়, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, ওই নিয়ামতগুলোর কথা স্মরণ করো যেগুলো আল্লাহ তাআলা তোমাদের দিয়েছে। কি নিয়ামত? উল্লেখযোগ্য একটা নিয়ামত, ইয জাআলা ফীকুম আম্বিয়া, যে তোমাদের মধ্য থেকে আল্লাহ তাআলা অনেককে নবী বানাইছে। বনি ইসরাইলের মধ্যে কত নবী? ইয়াকুব আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বনি ইসরাইল কখনো নবী শূন্য হয় নাই। পয়গম্বর আরবী বলেন, একজন মারা গেছে তো আল্লাহ তাআলা আরেকজনকে নবুয়ত দিয়ে শূন্য স্থান পূরণ করে দিয়েছে। দুনিয়ায় যদি একটা গোত্রে, একটা বংশে দুনিয়ার বড় বড় 10-12টা অফিসার থাকে, বলেন তো ওই গোত্রের পাওয়ার ওই এলাকায় অন্যান্য গোত্রের চাইতে কম না বেশি? যদি জিজ্ঞাসা করে তুমি কোন বংশের পোলা, কয় আমি ওই বংশের পোলা যেই বংশে 12 জন বিসিএস ক্যাডার আছে। বংশের নাম বলার আগে এইটা কয়, সে গর্ববোধ করে যে আমার বংশে এরকম বড় বড় চাকরিজীবী আছে, এই আছে সেই আছে। এটাকে সে নেয়ামত মনে করে, এজন্যই না বলে। কিন্তু যেই বংশে ধারাবাহিকতার ক্রমান্বয়ে নবীদের আগমন ঘটছে, বলেন তো এর চাইতে বড় নেয়ামত আর কিছু হইতে পারে? পারে না। এটা একটা বড় পরলৌকিক নেয়ামত। শুধু যে পরলৌকিক নেয়ামত দিয়েছেন তা নয়, ওয়াজআলাকুম মুলুকা, আল্লাহ তাআলা তোমাদেরকে বাদশাহী দান করেছে।
একটা বংশের সবাই কিন্তু বাদশাহ হয় না, কিন্তু বাদশাহ যেই বংশের থেকে হয় তার বাদশাহীকে ওই বংশের দিকে নিসবত করা হয়, ওই বংশের দিকে জুড়ায় দেওয়া হয়। যেমন সব আব্বাসী খলিফা ছিল না, কিন্তু আব্বাসীদের মধ্য থেকে একজন খলিফা হওয়ার কারণে বলা হইতো আব্বাসী খলিফা। সব উমাইয়া কিন্তু ক্ষমতা পায় নাই, বাদশাহ হয় নাই, কিন্তু বাদশাহ যেহেতু উমাইয়া বংশের হইছে এই জন্য বলা হইতো উমাইয়া বাদশাহ, উমাইয়া খলিফা। এটাও দুনিয়ার অন্যতম একটা সম্মান। সাথে সাথে মুসা আলাইহিস সালাম বলতেছে ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, আল্লাহ তাআলা এমন কিছু নেয়ামত তোমাদেরকে দিয়েছে যা বিশ্ববাসী আর কাউকে দেয় নাই। এই নেয়ামত কাউরে দেয় নাই। সমুদ্রের মধ্যে দিয়ে রাস্তা বানাইয়া পার হওয়ার ব্যবস্থা কারো জন্য করে নাই, আসমান হইতে খানা খাওয়ানোর ব্যবস্থা করে নাই, মেঘমালাকে কারো জন্য ছাদ বানায় দেয় নাই। এইরকম কিছু কিছু নেয়ামত বনি ইসরাইলদেরকে আল্লাহ তাআলা দিয়েছে। পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা, এই সূরার মধ্যে ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে প্রদত্ত 40টার উপরে নেয়ামতের কথা আল্লাহ বর্ণনা করেছেন। আফসোসের ব্যাপার হলো প্রত্যেকটা নেয়ামতের পরে তাদের নাশকরির কথাও আল্লাহ কইছে। মানে প্রত্যেকটা নেয়ামত বর্ণনা করার পরে এই নেয়ামতের বিপরীতে তাদের আচরণ কেমন ছিল আল্লাহ এটাও জানাইছে। এত নেয়ামত আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছে। মুসা আলাইহিস সালাম এই নেয়ামতগুলোর কথা উল্লেখ কইরা এবার বলতেছেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। মুসা আলাইহিস সালাম বলেন, ও আমার সম্প্রদায়, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাস, তোমরা ওই পবিত্র ভূমির মধ্যে প্রবেশ করো। তার মানে জেরুজালেমের ভূমি হইল পবিত্র ভূমি। এই ঘোষণা কে দিয়েছে? আল্লাহ তাআলা জানায় দেন। মুসা আলাইহিস সালাম তাদেরকে বলতেছে ওই পবিত্র ভূমির মধ্যে তোমরা প্রবেশ করো, আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যেই জমিনের মালিকানা আল্লাহ তোমাদেরকে লেখা দিছে। তার মানে যুদ্ধ করার আগে যুদ্ধ জয়ের ঘোষণা আল্লাহ তাআলা জানায় দিছে। তবে তোমরা সামনের দিকে চলতে থাকবা, খবরদার পিছু হটবা না, সামনে যা থাকে থাক। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন, যদি তোমরা পিছু হটো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। বনি ইসরাইলের ওরা কেমন যেন মনে মনে কয়, মুসা কি কন, ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত তো হমু না, কারণ আমরা যামই না, আমরা যুদ্ধ করবই না, তাহলে ক্ষতিগ্রস্তের আর কি আছে। এত সুন্দরভাবে নেয়ামতের কথা বইলা দরদ দিয়া মুসা আলাইহিস সালাম যখন তাদেরকে এই কথা বললেন, ওরা কি বলতেছে মুখের উপরে? বলে ক্বালু ইয়া মুসা ইন্না ফিহা কওমান জাব্বারিন ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন। তারা বলে, মুসা ওইখানে একটা শক্তিশালী সম্প্রদায় আছে, ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, তারা যতক্ষণ না ওইখান থেকে বের হবে ততক্ষণ আমরা ওইখানে প্রবেশ করব না। ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন, যদি তারা ওইখান থেকে বাহির হয় তবেই আমরা ওইখানে প্রবেশ করব, এর আগে আমরা ওইখানে ঢুকবো না। মুসা আলাইহিস সালাম বুঝাইলেন তাদের অবস্থায় তারা অনড়। এইবার ওই যে দুই ব্যক্তি যারা মুসা আলাইহিস সালামের কথা মেনে আমালিকা গোত্রের বিষয়টা তাদের কওমের থেকে গোপন রাখছিল, এই দুইজনের একজনের নাম হইল ইউশা ইবনে নুন, আর একজনের নাম হলো কালেব ইবনে ইউফানা। এই দুই আল্লাহর বান্দা তাদেরকে বোঝানো শুরু করলো। আল্লাহ তাআলা বলেন, ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা আন'আমাল্লাহু আলাইহিম আদখুলু আলাইহিমুল বাব ফাইযা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন।
আল্লাহ তাআলার অনুগ্রহ প্রাপ্ত এই দুই ব্যক্তি তাদেরকে বলতেছে, তোমরা শুধু শহরের নিকট দরজা দিয়ে ঢুকো, তোমরা শুধু শহরে ঢুকবা। ফাইদা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন, তোমরা ঢুকবা আর তোমাদের বিজয়ী বানায় দিবেন কে? আর একটু জোরে কোন কে? কিন্তু বড় দুর্ভাগ্য তাদের, কেমন কপাল পোড়া চিন্তা করে দেখেন। তারা বলে না, আমরা ঢুকবো না। ওরা বলে ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। ওই দুই আল্লাহর বান্দা বলতেছে, তোমরা যদি মুমিন হও তাহলে আল্লাহর উপরে ভরসা কইরা ঢুইকা পড়ো, ঢুকলেই তোমরা বিজয়ী হবা। বিষয়টা হইল, দেখবেন অনেক সময় ছোট মানুষ মা খুব আদর কইরা বলে আব্বা খাবার খাও, খাও, খায় না। একটু পরে বাবা আইসা বুঝায় যে আব্বা খাও, খাও। দেখবেন মা বুঝিয়ে যখন সন্তানকে খাওয়াইতে পারে না, বাবা যখন বুঝাইতে আসে সন্তান আগের চাইতে আরো বাঁকা বেশি হয়। মনে মনে কয়, আমার মা বুঝাইয়া খাওয়াইতে পারলো না, আব্বা আপনি বুঝাইয়া খাওয়াই বলবেন? এত সহজ? বনি ইসরাইলদের অবস্থা হইলো এরকম। আরে এমন নবী যে আল্লাহর সাথে কথা বলে, ওই নবী আমাদের বুঝাইয়া পারলো না, আর তোমরা দুইজন আমাকে বুঝাইয়া পারবে? এত সহজ? এইবার তাদের জবাব আরো কঠোর এবং জঘন্য। তারা এবার বলতেছে, ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা। ও মূসা, আপনি শুনে নেন, আমরা কখনোই ওইখানে প্রবেশ করব না। ওইখানে তারা যতক্ষণ অবস্থান করবে আমরা কখনোই প্রবেশ করব না। এখন যদি যুদ্ধ করতে হয় তাও আমরা করতে পারবো না। যদি যুদ্ধই করতে হয়, আপনি আর আপনার রব গিয়ে জিহাদ করেন। তারা বলতেছে, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। বনি ইসরাইলেরা এবার বলতেছে যে আপনি আর আপনার রব গিয়ে জিহাদ করেন, আমরা এখানে বসলাম। এখান থেকে আমরা কি পাইলাম? এক নম্বরে পাইলাম যে এরা সর্বোচ্চ পর্যায়ের অকৃতজ্ঞ ছিল, সবাই না, অধিকাংশ। দুই নাম্বার, এরা সর্বোচ্চ পর্যায়ের অবাধ্য ছিল, অবাধ্য। আর যখন জবাব দিছে যে যুদ্ধ আমরা তো করতে পারবো না, আপনি আর আপনার রব গিয়ে জিহাদ করেন, এর দ্বারা সর্বোচ্চ পর্যায়ের সীমা লঙ্ঘন করছে। আসেন একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। একজনের বাবা তাকে আদেশ করছে যে তুমি এই কাজটা করো, কথার কথা বলছে তুমি এই জিনিসটা পরিষ্কার করো। এখন ওই সন্তান যদি বাবার এই আদেশ অমান্য করে তাহলে সে অবাধ্য হবে, ঠিক কিনা বলেন? মানে নেই। কিন্তু উল্টা যদি বলে আমি পারবো না, আপনি করেন, তাহলে সে সীমা লঙ্ঘনকারী হবে। ওদের অবস্থা হলো ওইরকম, নিজেরা করে নাই, এখন নাই, আবার বলতেছে আপনি আর আপনার রব গিয়ে যুদ্ধ করেন, আমরা বসলাম, আমরা যুদ্ধ করতে পারবো না। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম এই জায়গায় সাহাবা একরামের বিষয়টা আনছেন বদরের যুদ্ধের। এখানে যুদ্ধ জয়ের সংবাদ দেওয়ার পরেও এরা যুদ্ধ করতে রাজি হয় নাই। আর বদরের যুদ্ধের প্রেক্ষাপট ছিল সম্পূর্ণ ভিন্ন। ইতিহাস যারা জানেন, মুসলমানেরা মদিনা থেকে ওই ধরনের বড় যুদ্ধের প্রস্তুতি নিয়ে বাইর হয় না। উদ্দেশ্য মূলত ছিল আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলাকে ঝাটিকা আক্রমণ করা। আবু সুফিয়ান যখন বুঝতে পারছে, তখনও তো তিনি মুসলমান হন নাই, উনি আবু জেহেলকে খবর পাঠায়া দিছে আমাদের বাণিজ্য কাফেলা আক্রান্ত হতে পারে, তুমি সৈন্য পাঠায় দাও। আবু জেহেল 1000 সশস্ত্র কাফের নিয়ে চলে আসছে। আবু সুফিয়ান যখন নিরাপদ পথ পেয়ে গেছে, এইবার সে আবার খবর পাঠাইছে তুমি এবার ফিরে যাও, আমরা নিরাপদে চলে আসছি, এখন আর সাহায্য লাগবে না। কিন্তু ওই যে বললাম, কিছু মানুষ অহংকারের কারণে সীমা লঙ্ঘন করে এমন সিদ্ধান্ত নেয় যেটা তার চূড়ান্ত ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। আবু জেহেল চিন্তা করতেছে এইবারই তো সুযোগ, সব শক্তি নিয়ে আসছি এদের বিরুদ্ধে যুদ্ধ করতে, এখন কি ফিরে যাব? এই চান্সে যদি ওদের সাথে যুদ্ধ করতে পারি তাহলে ইসলামকে পুরোপুরি মূলোৎপাটন করে ফেলতে পারবে। এই উদ্দেশ্য নিয়ে পরিস্থিতি এরকম যে যুদ্ধ না করে আর উপায় নাই।
নবীজি চিন্তিত কি করা যায়। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শে বসছেন। প্রথম পরামর্শ চাইলেন মুহাজিরদের, কারণ এই যুদ্ধে মুহাজিরেরা বাহিরের কোন শত্রুর মুখোমুখি হবে না। কেউ বাবার বিরুদ্ধে লড়াই করবে, কেউ ভাইয়ের বিরুদ্ধে করবে, কেউ সন্তানের বিরুদ্ধে করবে। মুহাজিররা তাদের কথা হইল, ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত। সংখ্যায় বেশি হলো আনসারেরা। তাদের পরামর্শ নবীজি চাইলেন, যুদ্ধ তো করতেই হবে, তোমাদের মতামত কি, তোমাদের পরামর্শ কি বলো। আনসারদের মধ্য থেকে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের পরামর্শ চান, আপনি শুনেন। আপনি যদি আমাদেরকে সমুদ্রের পাড়ে দাঁড় করায়া দেন, আর যদি নির্দেশ দেন যে তোমরা এই সমুদ্রের মধ্যে ঝাঁপায় পড়ো, এই নির্দেশ দেওয়ার পরে আপনি তাকায়া দেখবেন আপনার নির্দেশের পরে একটা মানুষও সমুদ্রের তীরে দাঁড়ায় না। আপনি পরামর্শ চাইতেছেন, আপনি তো অর্ডার করবেন, কিসের পরামর্শ? আরেকজন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সামনে পেছনে ডানে বামে চতুর্দিকে অবস্থান নিয়ে এমন ভাবে যুদ্ধ করব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। নবীজি এইবার 313 জন নিয়ে রওনা হয়েছেন। 100টা তলোয়ার আছে সাথে। ওই বছরই রোজা ফরজ হয়েছে। প্রচন্ড গরম, অস্ত্রবিহীন, ঘোড়াবিহীন, বাহন নাই, রোজা রেখে 313 জন মুসলমান 313 জন লড়াই করতে রওনা হয়ে গেছে 1000 সশস্ত্র কাফেরের বিরুদ্ধে। এই 313 জনের অস্ত্র হয়তো ছিল না, ঘোড়া ছিল না, সামরিক শক্তি ছিল না, কিন্তু এই 313 জনের এমন ঈমানি শক্তি ছিল, গোটা দুনিয়াও যদি তাদের বিরুদ্ধে লড়াই করত, এই 313 জনের ঈমানের কাছে তারা পরাজিত হয়ে যাইত। এখানে আনুগত্যশীলতার উপমা সাহাবায়ে কেরাম দেখায় দিয়েছে। এই সাহাবা নবীজির সাথী যারা হইছে, এরা দুনিয়ায় আসার 1000 বছর আগে আল্লাহ তাআলা এদের প্রশংসা তাওরাতের মধ্যে করছে, ইনজিলের মধ্যে করছে। সাহাবায়ে কেরামের প্রশংসা স্বয়ং আল্লাহ তাআলা অতীতের দুই ধর্মের নবীর কাছে যেই কিতাব আল্লাহ নাজিল করেছেন সেই কিতাবের মধ্যে তাদের প্রশংসা করছে। আর আমরা কোরআন শরীফ খুললে শুধু বনি ইসরাইলের বদনাম পাই, কেমন আচরণ এরা করছে নবীর সাথে। আর আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের আচরণে এতটা সন্তুষ্ট হয়েছে, বনি ইসরাইলের আচরণে আল্লাহ তাআলা ওদেরকে অভিশাপ বর্ষণ করছে। আর সাহাবায়ে কেরামের আচরণে আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট, এই ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এমনটা নয় যে ওরা আগে আল্লাহর উপরে সন্তুষ্ট হয়েছে তো এই জন্য আল্লাহ ওদের উপরে সন্তুষ্ট হয়েছে, তা না। বরং সাহাবায়ে কেরামের আচার আচরণ, মতাদর্শ, আখলাকে আল্লাহ তাআলা তাদের উপরে আগে সন্তুষ্ট, রাজি খুশি, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট, রাজি খুশি। আল্লাহ প্রশংসা করেছেন সাহাবায়ে কেরামের। যখন তারা বলল, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, আর বেশি না, 5-6 মিনিটের মধ্যে শেষ। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, মুসা আপনি আর আপনার রব গিয়ে জিহাদ করেন, আমরা এখানে বসলাম। বনি ইসরাইলীদের এই আচরণে মুসা আলাইহিস সালাম কতটা কষ্ট পেয়েছেন এর পরের কথার দ্বারাই এটা বোঝা যায়। মুসা আলাইহিস সালাম এবার আল্লাহর কাছে বলে, ক্বালা রাব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন। মুসা আলাইহিস সালাম বলতেছে, ও রব, ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি, আমার নিজের উপরে আর আমার ভাইয়ের উপরে ছাড়া আর কারো উপরে নিয়ন্ত্রণ নাই। এদের মধ্যে ওই দুই ব্যক্তিও শামিল, ইউশা ইবনে নুন আর কালেব ইবনে ইউহানা। তার মানে এরা ছাড়া আর কারো উপরে আমার নিয়ন্ত্রণ নাই। সুতরাং ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, আপনি
এই ফাসিকদের থেকে আমাকে আপনি আলাদা করে দেন, এদের থেকে আমারে বিচ্ছিন্ন করে দেন। নবী বলতেছে ওদের আচরণে কষ্ট পায়া এদের থেকে আলাদা করে দেন। আর যখন মক্কা বিজয় হইছে, ফাতেহ মক্কা হইছে, আনসাররা চিন্তা করতেছে এইবার মনে হয় নবী আমাদের সাইডা মনে হয় চলে যাবে। কি মোহাব্বত, কি ভালোবাসা সাহাবা ইকরামের নবীর প্রতি, নবীর সাহাবা ইকরামের প্রতি। এই যে আনসারেরা ইসলামের জন্য এত সহযোগিতা করছে, নবীজি তাদের উপরে এত সন্তুষ্ট, যেই কাবা ছেড়ে যখন হিজরতে নবীজি যাচ্ছেন কত কষ্ট বেদনা যন্ত্রণা অন্তরে নিয়ে গেছেন। আর সাহাবা ইকরাম আনসারদের আচরণে নবীজি জানাইলেন তোমরা কান্নাকাটি কইরো না, আমি তোমাদের কাছেই ফিরে আসব, তোমাদের কাছেই থাকবো। আর মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ এদের থেকে আপনি আমারে আলাদা করে দেন, এদের থেকে আমাকে আপনি পৃথক করে দেন। তাহলে এদের আচরণে মুসা আলাইহিস সালাম কতটা কষ্ট পেয়েছে। এখন এদের এই আচরণের কারণে দুইটা জিনিস। প্রথমত আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে সান্ত্বনা দিয়েছেন। পরের আয়াতের লাস্টে বলেন ফালা তাসা আলাল কওমিল ফাসিকিন, আপনি এদের এই আচরণে কষ্ট পাইয়েন না। শুনে নেন, এদেরকে একটু সাময়িক শাস্তি আমি দিয়া দিব। কি? ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা ইয়াতিহুনা ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন আমি তাদের জন্য এই জমিনকে 40 বছর নিষিদ্ধ করে দিলাম। ওই সময় তারা অবস্থান করতেছিল তিহ প্রান্তরে। এই ঘটনার পরে প্রতিদিন সকাল বেলা ওরা উঠে মিশরের উদ্দেশ্যে রওনা দিত। একেবারে সকাল হইলে মিশরের দিকে হাঁটা শুরু করত। সন্ধ্যা পর্যন্ত একাধারে পথ চলার পর সন্ধ্যার সময় তাকায় দেখতো সকালে যেখান থেকে হাঁটা শুরু করছে সন্ধ্যার সময় আবার ঠিক সেই জায়গায় এসে উপস্থিত। এক ময়দানে 40 বছর আল্লাহ ওদেরকে সারাদিন শুধু হাঁটাইছে। যেই জিনিসটা শুধুমাত্র শহরে প্রবেশ করলে পেয়ে যাইত, ওই জিনিসটা পাইতে তাদের 40 বছর বিলম্ব হয়ে গেছে। এর মধ্যে মুসা হারুন আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ তাআলা ইউশা ইবনে নুনকে নবুয়াতি দিয়ে ওই সময়ের মানুষেরা ওনার নেতৃত্বে আমালিকা গোত্রের বিরুদ্ধে জিহাদ করেছে। আল্লাহ তাআলা পুনরায় বনি ইসরাইলদেরকে জেরুজালেমের কর্তৃত্ব ফিরায় দিয়েছে। এরপরে দীর্ঘকাল তারা ওইখানে থাকছে, ঢুকছে বের হইছে, একবার তাড়ায় দেওয়া হয়েছে আর একবার ঢুকছে, এভাবে চলছে, যাওয়া আসার উপরে থাকছে। সর্বশেষ খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে চূড়ান্ত ভাবে ওদেরকে জেরুজালেম থেকে বের করে দেওয়া হয়েছে। খ্রিস্টানেরা বের করে দিচ্ছে প্রথম শতাব্দীতে, আর ঢুকতে পারে নাই। এই যে আমরা ইতিহাস জানি যে বনি ইসরাইলের আদি নিবাস জেরুজালেম, ইহুদিরাও কিন্তু জানে। এই বিগত 2000 বছর এরা শুধু ওইখানে পুনরায় বসতি স্থাপনের প্রচেষ্টা করেছে, কিন্তু তারা সফল হতে পারে নাই। সর্বশেষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ব্রিটিশ এবং আমেরিকানদের সহযোগিতায় আর মুসলমান নামধারী শাসক গাদ্দারদের মুনাফিকির কারণে ওরা পুনরায় ওই ফিলিস্তিনে বসতি স্থাপন করেছে। এক ফিলিস্তিনে বসতি স্থাপন করে গোটা আরব বিশ্ব ওরা আগুন দিয়ে জ্বালায় দিতেছে। মধ্যপ্রাচ্যের বিস্ফোরা তারা দিতেছে, গোটা দুনিয়ার শান্তি ওরা নষ্ট করে ফেলতেছে। সেজন্য আমাদের উচিত ওদের ব্যাপারে জানা এবং ওদের সাথে ওদের ব্যাপারে অন্তরে ঘৃণা রাখা, এটা ঈমানি দায়িত্ব। আল্লাহ তাআলা মানা করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। হে ঈমানদারেরা, তোমরা ইহুদি নাসারাদের সাথে বন্ধুত্ব করবা না, কারণ তারা পরস্পর পরস্পরের বন্ধু। দেখেন ইহুদিদের এত সংগ্রাম যুদ্ধ আমাদের বিরুদ্ধে কেন? মূলত এই জেরুজালেম মসজিদুল আকসাকে কেন্দ্র করে ওদের একটা ভ্রান্ত ধারণা, মন গড়া কথা হলো যে মসজিদুল আকসার ওই জায়গায় থার্ড টেম্পল তারা নির্মাণ করবে, তৃতীয় মন্দির নির্মাণ করবে। এই যে দেখেন না, ভারতে একটা বানাইছে না, রাম মন্দির বানাইছে, বাবরি মসজিদ ধ্বংস কইরা। মনে রাখতে হবে দুনিয়ার যেই জায়গায় একবার মসজিদ হয় ওটা ওখানে যা হয় হোক, ওটা কিয়ামত পর্যন্ত মসজিদই থাকে। এই যে আয়া সুফিয়া ছিল তুরস্কে, ব্রিটিশরা সাথে সাথে মোস্তফা কামাল আতাতুর্ক সহ এর দোসরেরা এই মসজিদকে বানাইছিল জাদুঘর।
ইনশাআল্লাহ এই মসজিদ আয়া সুফিয়া জাদুঘর থেকে আবার যেমন পুনরায় নামাজ শুরু হয়েছে, আমরাও আশা রাখি, আমরা হয়তো দেখব না, কিন্তু একটা প্রজন্ম আসবে, ওই রাম মন্দির ওইখানে আবার আল্লাহর ঘর নির্মিত হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলে? তা ওরা ওই মসজিদুল আকসাকে ভেঙে ওইখানে একটা থার্ড টেম্পল নির্মাণ করতে চায়। ওদের ধারণা হইল ওইটা নির্মাণ যত দ্রুত হবে তত দ্রুত ওদের মসিহে দাজ্জাল আসবে আর ওদেরকে মুক্তি দিবে। কিন্তু ওরা তো বুঝতেছে না এই দাজ্জালের আগমন হইল ওদের চূড়ান্ত ধ্বংসের পূর্ব মুহূর্ত। ঠিক কিনা বলেন? তা সেজন্য আমরা আমাদের সন্তানদেরকে অন্তরের মধ্যে মুমিনের প্রতি মোহাব্বত জাগ্রত হয় এই বিষয়টা শিক্ষা দিব, কুফফারদের প্রতি অন্তরে ঘৃণা পোষণ করে এই শিক্ষা দিব। স্বাভাবিক লেনদেন মুআশারাত মুআমালাত সেটা ভিন্ন কথা, কিন্তু বাস্তবিক অন্তরঙ্গ বন্ধু কখনো কাফের মুশরিকেরা মুসলমানদের অন্তরঙ্গ বন্ধু হতে পারে না। মক্কা মদিনার মোহাব্বত যেমন আমার আপনার সন্তানের অন্তরে ঢুকাবো, সাথে সাথে মসজিদুল আকসার মোহাব্বত আমার আপনার সন্তানের অন্তরে ঢুকাবো। হযরত মসজিদুল আকসা সম্পর্কে হয়তো কিছু কথা বলেছে, এটা তো এমন এক মসজিদ যেই মসজিদের স্পেশাল কিছু বৈশিষ্ট্য আছে যা অন্য কোনো মসজিদের নাই। আমি একটা দুইটা বলেই শেষ করে দেই। দেখেন, এই মসজিদের অন্যতম বৈশিষ্ট্য কি? এটা মুসলমানদের প্রথম কিবলা। এই মসজিদ তথা ওই যে এরিয়াটা জেরুজালেমকে আল্লাহ তাআলা পবিত্র ভূমি বলে ঘোষণা দিয়েছেন। আবার আল্লাহ তাআলা এই ভূমিকে বরকতময় ভূমি হিসাবে অভিহিত করেছেন। এটা এমন এক জায়গা, এইখানে সবচাইতে বেশি নবী রাসূলদের আগমন ঘটেছে, চতুর্দিকে অনেক নবী রাসূলদের কবর আছে। এটা তো এমন এক জায়গা, দুনিয়ার একমাত্র জায়গা যেই জায়গায় আল্লাহ তাআলা সব নবী রাসূলকে এক করছে, আর ওই সকলের উপস্থিতিতে আমার আপনার নবী সকল নবীর ইমাম হয়ে 2 রাকাত নামাজের ইমামতি করেছে। সুবহানাল্লাহ। এই মসজিদ তো সেই মসজিদ যেই মসজিদে দাজ্জাল ঢুকতে পারবে না। পৃথিবীর 4টা মসজিদে দাজ্জাল ঢুকতে পারবে না: মসজিদুল হারাম, মসজিদুল নববী, মসজিদুল তুর আর মসজিদুল আকসা। এছাড়াও আরো অনেক বৈশিষ্ট্য আছে। সেজন্য মুসলমানদের হৃদয়ে মক্কা মদিনার সাথে সাথে আকসার প্রেম, মোহাব্বত, ভালোবাসা থাকতে হবে ইনশাআল্লাহ। থাকবে তো? এই যে জিহাদ, যুদ্ধ চলতেছে কাফেরদের বিরুদ্ধে আর ওরা করতেছে মুসলমানদের বিরুদ্ধে। যদিও যুদ্ধ করতেছে ছোট্ট একটা দল, কিন্তু ওই ছোট্ট দলটা গোটা দুনিয়ার সব মুসলমানের প্রতিনিধিত্ব করতেছে। আর এই যুদ্ধ যদিও সংগঠিত হচ্ছে একটা শহরে, কিন্তু এই যুদ্ধ চলতেছে গোটা মুসলিম আর কাফেরদের মধ্যে। মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইহুদিরা যেই সমস্ত ত্রুটির কারণে অভিশপ্ত হয়েছে ওগুলো থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সর্বোচ্চ কৃতজ্ঞ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সর্বোচ্চ আনুগত্যশীল বান্দা হওয়ার তৌফিক দান করেন। সর্বক্ষেত্রে শরীয়তের সীমা যেন আমার আপনার দ্বারা লঙ্ঘন না হয়, এ ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা